সো আমরা লাইব্রেরিটাকে একটা বাংলাদেশের একটা টপ লাইব্রেরি হিসেবে দেখতে চাই। তাহলে লাইব্রেরির এই যে একাডেমিক বিল্ডিং 3 এর প্রজেক্ট পাস হলো, এর সাথে কিন্তু আমাদের লাইব্রেরির ডিজিটালাইজেশন, লাইব্রেরির এসি, তারপরে লাইব্রেরির ফার্নিচার ক্রয়ের জন্য বেশ বড় অঙ্কের বরাদ্দ আছে। সো একাডেমিক বিল্ডিং 3 এর এই যে প্রজেক্টটা এক নাকি শেষ পর্যন্ত পাস হয়ে আসলে আমরা এই প্রজেক্টে হাত দিব, লাইব্রেরির অটোমেশন এবং ডিজিটালাইজেশন করতে পারবো। সো RFIDর মাধ্যমে এই প্রতিটা প্রসেস হবে একদম, বই নেওয়া, বই রিটার্ন করা, সব কিছু হবে একদম অটোমেটেড। এবং আমরা পুরো স্টাডি রুমটা একদম এসি দিতে পারবো এবং আমাদের সব ফার্নিচার আমরা নতুন করে নিয়ে স্টুডেন্টদের, বিশেষ করে স্টুডেন্টদের বসার জায়গাটা আমরা চাই একদম সর্বাধুনিক হবে, খুবই কমফোর্টেবল হবে এবং এটা হবে একটা ওদের মনের খোরাক জোগানোর একটা জায়গা, লাইব্রেরি ভবন। সো লাইব্রেরি নিয়ে আমাদের একটা বড় প্রজেক্ট যেহেতু আমাদের সামনে আসবে, সো আমরা লাইব্রেরিটাকে একটা বাংলাদেশের একটা টপ লাইব্রেরি হিসেবে দেখতে চাই। এবং শুধু লাইব্রেরি ভবনটা শুধু রুটিন ওয়ার্ক না, সেটা আবার আমাদের কেরিয়ার অ্যাক্টিভিটিস, স্টুডেন্টদের বিভিন্ন কেরিয়ার ওরিয়েন্টেড বই আমরা ওখানে রাখবো। তো সব মিলিয়ে এটা লাইব্রেরি হবে একটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা আকর্ষণীয় জায়গা।